হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত। এখানে আমি কিছু থানকুনি পাতার চাটনি বানাবো। তার কিছু মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন ভেজে নিলাম। হালকা লাল লাল হয়ে গেছে, আর বাঁচতে হবে না। কিছু থানকুনি পাতা ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা জালির ভিতরে রেখে নিয়েছি পানি ঝরার জন্য, যাতে পানি বেশি না লাগে। এই যে এখন প্রথমে বেটে নিব শুকনো মরিচ, কাঁচামরিচ আর রসুন দিয়ে ভেজে নিয়েছি। এটা যে এখন অল্প অল্প করে থানকুনি পাতাগুলো বেটে নিব। এই যে একবার বেটে নিয়েছি, এখন আমি এটাকে আবার একটু মিহিন করে বেটে নিব। যাতে করে অনেকে ইচ্ছা করলে একটা ব্লেন্ড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই ভর্তাটা একটু হাতে বেটে নিলে বেশি ভালো লাগে। যেগুলো ভর্তায় পাটা পোতায় বেটে নিলেই বেশি মজা লাগে। লবণ আর পেঁয়াজগুলো আমি একটু হালকা খেতে নিব, কারণ বাটা পেঁয়াজটা মিহিন হয়ে গেলে ভর্তা খেতে ভালো লাগে না। তো পেঁয়াজটা একটু হালকা খেতে নিব। ভর্তা হয়ে গেল। এখন এই যে লবণ দিয়ে যে পেস্টটা আমি থেতো করে নিয়েছিলাম, সেটাকে আমি ভর্তার সাথে হাতে মাখিয়ে মিক্সড করে নিচ্ছি।